মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই পৃথিবীতে আল্লাহকে যদি পেতে চান, আপনি যদি দুনিয়ার জমিনে টাকাওয়ালা শিল্পপতি হয়ে মারা যেতে চান, আপনি যদি ইজ্জতের মালিক হতে চান, সম্পদের মালিক হতে চান, আপনি যদি সুনাম সুখ্যাতির মালিক হতে চান, আপনি যদি কলিজার টুকরা রাসূলকে স্বপ্নে দেখতে চান, আপনি যদি কঠিন কঠিন রূপ থেকে নিজেকে মুক্ত করতে চান, ওই একটা শব্দ আস্তাগফিরুল্লাহর আমলের দিকে নিয়ে যায়। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগি থেকে আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনায়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল 4 মযহবের এক মযহবের ইমামের নাম হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই এক মযহবের ইমামের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ এত বড় বুজুর্গর নাম, আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি এই দুনিয়ার জমিনে 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় খালকে কোরআনের মাসালায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত থেকে হাড্ডিকে আলাদা করে দিয়েছে। মা বৃদ্ধা মাকে গেটের সামনে, জেলের গেটের সামনে নিয়ে সন্তান ইমামে আহমদ ইবনে হাম্বলকে রক্তাক্ত করেছে। এরপরও তিনি একটা মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাবের মধ্যে একটা, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ! আল্লাহর রাসূলকে 99 বার বেশি স্বপ্নে দেখেছে, লক্ষ লক্ষ হাদিস কলিজায় জিন্দা, 40,000-এর বেশি হাদিসের কিতাব তিনি সংকলন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে সংক্ষেপে বলছি, একটা কথা মনোযোগ দেন। হয়তো আজকের এই কথা আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য নিজের ঘর থেকে, নিজের গ্রাম থেকে, নিজের মহল্লা থেকে, নিজের এলাকার থেকে একদিন ফজরের পরে বের হলেন। বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে হাঁটে, বয়স হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে নিজের এলাকা ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। আবার যদি তিনি সফর করে নিজের গ্রামে আসতে চান, সারা রাত চলে যাবে, তিনি আসতে পারবেন না। কনকনে শীতের রাত্র, অন্ধকার, কুয়াশাচ্ছন্ন, কিছুই দেখা যায় না। একদিকে বৃদ্ধ মানুষ, নিজের কাছে ঠান্ডার কোনো পোশাক নাই, লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটেন। তিনি চিন্তা করলেন, সন্ধ্যার পরে সফর করলে নিজের গ্রামে যেতে পারবো না, অন্ধকার রাত্র কোথায় পড়ে যাব, কে আমাকে মেরে ফেলবে, আর ঠান্ডায় মরে যাব। এই চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, যে এলাকায় তিনি গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায়
মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত ওই মসজিদে ইবাদত করবেন, আল্লাহর নামের জিকির করে ঈশা পর্যন্ত কাটাইয়া দিবেন। ঈশার সালাত তিনি ওই মসজিদে আদায় করবেন, ওই মসজিদে আদায় করে ফজর পর্যন্ত জিকির করে তাসবিহ পড়ে কোরআন তেলাওয়াত করে হাদিস পড়ে পড়ে কাটাইয়া দেবেন। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেলেন, মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন। মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো কি বলতে চাই বাবা। এইভাবে ঈশার সময় হয়ে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঈশা পর্যন্ত ওখানে থাকলেন। ঈশার নামাজ মসজিদে আদায় করে সকল মুসল্লি মসজিদ থেকে চলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বিছানা বিছায়া ইবাদতে লেগে গেলেন। দীর্ঘক্ষণ হয়ে গেল তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছেন না। এমন সময়ে মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি অথবা মসজিদের কর্তৃপক্ষ কেউ ডাক দিয়া বলছে, আঙ্কেল কে? আপনাকে চিনলাম না, আপনাকে এলাকায় আর কোনোদিন দেখি নাই। আমাদের মন বলছে এই এলাকায় আপনি নতুন পথিক মুসাফির। এই চেহারার মানুষকে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। বাবা আপনি মসজিদ থেকে চলে যান না কেন? সকল মুসল্লি চলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, শুধু তিনি বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, এই আশেপাশে আমার বাড়ি না, আমি একজন মুসাফির। বিশেষ প্রয়োজনে দিনের তাকাজায় এসেছিলাম ওই এলাকায়। বুড়া মানুষ, কনকনে শীত, ঠান্ডায় রাস্তাও চোখে দেখি না, লাঠিতে ভর দিয়ে হাঁটি, অন্ধকার হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি মাগরিবের সালাত আমি ওখানে আদায় করব। মাগরিবের সালাত আমি ওখানে আদায় করে ঈশা পর্যন্ত ওখানে কাটাইয়া ফজরের সালাত পর্যন্ত আমি ওখানে থাকব। যেহেতু এলাকার কেউ আমাকে চিনবে না, এলাকার কেউ আমাকে জানে না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি কার বাড়িতে যাব, কার কাছে বলবো, কেউ জায়গা দিবে না। এই জন্যে আমি মসজিদে ইবাদতে লেগে গেলাম ফজর পর্যন্ত। ফজরের আজান হয়ে গেলে আমি চলে যাব, আমি আর কিছুই করব না। কর্তৃপক্ষ, স্টাফ অথবা মুসল্লি বলতেছে, আঙ্কেল চিনলাম না ঠিকই, কিন্তু আমাদের মসজিদে ঈশার নামাজের পরে থাকবার কোনো পারমিশন নাই। অপরিচিত লোককে আমাদের মসজিদে থাকতে দেওয়া যায় না, আমি গেট লাগায়া দেব, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল এই জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম, আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছে। এই লোকটা নিজের পরিচয় ওপেন করলেন না। এক পর্যায়ে তারা বলতে লাগলো, আঙ্কেল আপনি কি যাবেন না? তিনি বললেন, বাবা বৃদ্ধ মানুষ, বাড়িতেও যেতে পারবো না, রাত্র শেষ হয়ে যাবে হাঁটতে হাঁটতে, আমি কোথায় যাব? রাত্রটা আল্লাহর ঘরেই আমাকে থাকতে দাও। এক পর্যায়ে কেউ যখন থাকতে দিল না, তাকে মসজিদ থেকে বের করে দিল। পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের এক মাযহাবের বড় ইমাম, বের করে দিল। লাঠিতে ভর দিয়া, শীতের কাপড় ছাড়া নিজের গাঁটটি হাতে নিয়ে অন্ধকার রজনীতে কাঁপতে কাঁপতে তিনি হাঁটা শুরু করলেন। এরপরও নিজের পরিচয় ওপেন করলেন না, এরপরেও তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে পরিচয় দিলেন না তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই সময় যদি তিনি বলতেন তোমরা আমাকে বের করে দিচ্ছ, পুরা মহল্লা পুরা এলাকাবাসী লাইন ধরে ফেলতো, যাকে এমনি এমনি পাওয়া যায় না তাকে ফিরিতে পাওয়া গিয়েছে। কিন্তু নিজের পরিচয় দিলেন না, আস্তে আস্তে করে হেঁটে চলে গেলেন, নিজের পরিচয় ওপেন করলেন না, নিজেকে ছোট করলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দেয়। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম অথবা আমরা হইতাম, আর আমাদেরকে যদি এভাবে কেউ মসজিদ থেকে বের করে দিত, তাহলে আমরা কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, পুরা দুনিয়ার মানুষ আমাকে চিনে, আপনারা আমার চিনলেন না, বের করে দিলেন। এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া, কথা বলেন নাকি?
সবাই চেনে, তোমরা চিনো না, এই যে আমার কার্ড। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গ আলেম তারা নিজেকে ছোট বানাইয়া দিলেন, এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। দুনিয়ার জমিনে আপনি যদি নিজেকে ছোট বানাতে পারেন, আল্লাহ হয়তো আপনাকে 22 তলার থেকে, গাছতলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। আর আপনি যদি ভাব ধরেন, ভঙ্গি ধরেন, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে তিনি হাঁটতে লাগলেন। কষ্ট হচ্ছে? কিছু দূর যাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কত অন্ধকারে হাঁটবো, আর কত শীতের মধ্যে হাঁটবো, আর পা চলে না। যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা বাজার সামনে দেখা যায়, বিশাল বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলো দোকান বন্ধ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে দেখেন বাজারের মধ্যখানে ঝুপড়ি ঘরের মতো বাঙ্গা একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যখানে একটা যুবক বসে আছে, আর চুলার ভিতরে আগুন জ্বলে। আস্তে আস্তে করে তিনি ওখানে পৌঁছে গেলেন। দোকানের সামনে গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা যুবক চুলার ভিতরে আগুন জ্বালায় আর রুটি তৈরি করে। তিনি দোকানের বাহিরে দাঁড়িয়ে বললেন, যুবক রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, আমি এসেছিলাম এলাকায় দিনই কিছু কাজে। গভীর রাত্র হয়ে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই। তোমার দোকান দেখি বাজারে খোলা, বাজারের সবগুলা দোকান বন্ধ। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনাকে বুঝতে পেরেছি আপনি এলাকার কেউ না, এই জন্যে আপনি আমাকে চিনলেন না। এই বাজারে 30 বৎসর থেকে আমি দোকানদারি করি, এই ঝুপড়ি করে রুটি বিক্রি করি। আপনি নতুন এসেছেন, এই জন্যে আমাকে চিনলেন না। এই বাজারের সবগুলো দোকানদার, সবগুলো দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দে, আর আমি একমাত্র দোকানদার মাগরিবের নামাজ পড়ে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে আমি দোকান বন্ধ করে দেই। এই ঝুপড়ি করে কয়েক টাকা রুটি আমি রাত্রবেলা বিক্রি করি। এভাবেই আমার 30টা বছর কেটে গিয়েছে। এভাবে আহমদ ইবনে হাম্বল বললেন, চুয়ান্দ্রিপ, এই বাজারে যেহেতু তুমি দোকানদারি করবা ফজর পর্যন্ত, আমি একজন মুসাফির, তোমার দোকানে যেহেতু চুলায় আগুন আছে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া থাকতে পারবো? তোমার দোকানের আগুন থেকে তাপ পোহাতে পারবো, শরীরে আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে ঠান্ডা কমে যাবে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল, আপনি কষ্ট করে দোকানের সামনে দাঁড়াইয়া থাকবেন কেন? আপনি দোকানের ভিতরে আসেন, আমিও আছি, আপনিও আছেন। ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে দোকানের ভিতরে প্রবেশ করলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না, আর নিজের দিল মনকে বোঝাতে পারলেন না। দোকানে গিয়ে দেখে এই যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, রুটি বানাবার জন্য যখন খামির বানায়, এই যুবক যখন দোকানের ভিতরে আটা দিয়া ময়দা দিয়া রুটি বানাবার জন্য যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার ভিতরে দেয়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। তার কাছে কেউ যখন পয়সা দেয়, পয়সা নির্ধারিত জায়গায় রেখে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, জওয়ান রে, তুমি যে বারবার বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো, বাবা তুমি এক্সট্রা কোনো কথা বলছো না, ব্যাপার কি? কেনই বা তুমি পড়ো, আর কোনো কথা তোমার মুখ থেকে শুনি না কেন? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি। এই বাজারে গভীর রজনীতে 30টা বছর থেকে রুটি বানাইয়া বিক্রি করি। আমি আমার হাত দিয়ে রুটি বানাই,
হাত দিয়া রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান করে বানানো যায় না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটা হালকা ভারী হয়ে যায়, কোনটা হালকা পাতলা হয়ে যায়, কোনটায় তেল বেশি পড়ে যায়, কোনটায় কম পড়ে যায়, কোনটা কাঁচা থেকে যায়, কোনটা বেশি শক্ত হয়ে যায়। ওই যে আমি রুটি সমান করে বানাতে পারলাম না, কিন্তু সবার কাছ থেকে পয়সা তো সমান নিলাম, সবার কাছ থেকে টাকা তো আমি সমান নিয়েছি, সবাইকে তো সমান সার্ভিস দিতে পারলাম না। এই জন্যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ বলবেন আমানতের খেয়ানত করেছি। আমার বন্ধুগণ চিন্তা করেন, রুটি বানিয়ে বিক্রি করে সমান করে দিতে পারে না, এই জন্য ইস্তেগফার করে, কারণ জবাবদিহিতার ভয় তার ভিতরে আছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয়ের কারণেই কাজগুলো সে করে। আপনারা এখানে যারা আছেন, আপনারা তো বাজারে ব্যবসা করেন, কেউ চা বিক্রি করেন, আপনার চায়ের কাপ সমান না, সবাইকে সমান করে চা দিতে পারেন না। কারো চায় দুধ বেশি হয়ে যায়, কারো চায় কম হয়ে যায়, কারো চায় লিগার বেশি হয়, কারো চায় কম হয়, কিন্তু পয়সা আপনি সমান নিচ্ছে। এই যে আমানতের খেয়ানত করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে যদি আপনি দুনিয়ার জমিনে শুধরে না যান। যারা বাজারে চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসা করেন, আপনি পরোটা বিক্রি করেন, সমান দিতে পারেন না। কারো পরোটা বড় হয়ে যায়, কারোটা ছোট হয়ে যায়, কারোটায় তেল বেশি হয়, কারোটায় কম হয়। এই যে ভুল হয়, আপনাকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ভিতরে যদি জবাবদিহিতার ভয় থেকে যায় আর আপনি ইস্তেগফার শুরু করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ান রে, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ বলতেই আসো, এই আস্তাগফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছ? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি আমাকে কি বলতে চাইলেন? আমার জিন্দগির আশ্চর্য লাইফের কথা আপনি কি শুনতে চান? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান, 30টা বছর থেকে পড়তেছো, কি পেয়েছো আমি জানতে চাই। এবার যুবক দাঁড়িয়ে গিয়েছে, মুস্কি হেসে হেসে বলছে, আঙ্কেল 30টা বছর থেকেই বাজারে গভীর রজনীতে ভাঙ্গা দোকানে ঝুপড়ি করে রুটি বিক্রি করি। এই কয়েক টাকা রুটি আমি বিক্রি করি। আল্লাহ তাআলা 30 বছরে আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীতে তা কাউকে দেয় না। যুবক কি পেয়েছ? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এখানে দোকানদারি করে, ঝুপড়ি করে ভাঙ্গা দোকানে গভীর রাত্রে রুটি বিক্রি করি। আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে 50 জনের বেশি সদস্য। গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করি, ওই রুটির পয়সা দিয়া আমি 50 জনের পরিবারকে চালাই। এলাকায় মসজিদ মাদ্রাসায় দান করি, অসহায় গরিবদেরকে দান করি। এত দান সাদাকা খায়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার! সাধারণ রুটিওয়ালা গভীর রাত্রে রুটি বিক্রি করছে, আর তার পয়সা এত বরকত, লাখ লাখ টাকার মালিক, 50 জনের ফ্যামিলি চালায়, গরিব মানুষকে দান করে, মসজিদ মাদ্রাসায় দেয়, এরপরও শেষ হয় না। যুবক বলছে, এর কারণ আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, চুয়ান্ডি আর কি পেয়েছো জানতে চাই? যুবক বলছে, আঙ্কেল এই 30 বছরে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছিলাম, এখন আমার বয়স 50 বছর বয়স হয়ে গিয়েছে। আমার বয়সী কত লোক মারা গেল, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এখন পর্যন্ত আমার হায়াতে বারাকা দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল এই 30টা বছরে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই কারণে আল্লাহ তাআলা আমার বডিতে বড় বড় কঠিন
আলসার, ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগ দেওয়া তো দূরের কথা, সাধারণ জ্বর, সর্দি, কাশিও আল্লাহ আমাকে দেয় না। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, আমার হায়াতে বারাকা দিয়েছে, আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, জওয়ানার কি পাইছ? এবার যুবক বলছে, আঙ্কেল এই 30টা বছরে ইস্তেগফার করে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, কি বলে? এবার বললেন, যুবক আর কি পেয়েছ? আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে। যুবক বলছে, আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা আমার দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, আমি রুটিওয়ালার কাছে, এই দুনিয়ার যত মানুষ আমার কাছে দোয়া চাইছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে উপর দিকে হাত উঠাইয়া দোয়া করেছি, সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তাহলে তুমি দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে যায়, সব দোয়া কবুল হয়ে যায় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে। যুবক রে, আমি জানতে চাই তোমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কোনো জিনিস নাই। তুমি কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার সুযোগ পেয়েছ, আর এই দুনিয়ার জমিনে চলার পথে সবগুলা দোয়াকে কবুল করাবার সুযোগ পেয়েছ। এত এত পূর্ণতার লাইফে তোমার তো আর কোনো কষ্ট নাই, তোমার তো আর কোনো দুঃখ নাই। যুবক, তুমি কি শুধু আস্তাগফিরুল্লাহ? আঙ্কেল আমি শুধু আস্তাগফিরুল্লাহ রাত দিন পড়ি, দোকানে বসে পড়ি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান তোমার এই পূর্ণতার লাইফে, আনন্দের লাইফে, উদযাপনের লাইফে, খুশির লাইফে নবীজিকে স্বপ্নে দেখেছ, কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, সব দোয়া কবুলের সুযোগ পেয়েছ। এই পূর্ণতার লাইফে তোমার কোনো অপূর্ণতা আছে কি? তোমার কোনো দুঃখ আছে কি? তোমার মনে কোনো ব্যথা আছে কি? নাকি শুধু আনন্দ আর আনন্দ? আমি জানতে চাই। এই কথা শুনবার পরে যুবক সেজদায় পড়ে গিয়েছে, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ দুনিয়ার জমিনে এই মুহূর্তে আমার কষ্টের কথা আঙ্কেল আমাকে মনে করাইয়া দিয়েছে। এমন কষ্ট হয়তো আর কখনো হয় নাই। 30 বৎসরের কষ্টের কথা স্মৃতি মনে করে দিয়েছে, এই কষ্ট আর সহ্য হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান ভুল হয়ে গিয়েছে, কি কষ্টের কথা তোমাকে মনে করে দিয়েছি? যুবক বলছে, আঙ্কেল 30টা বছরে আল্লাহর কাছে যা চাইলাম সব তো আল্লাহ আমাকে দিয়েছে, সব দোয়া কবুল করেছে, কোটি টাকার মালিক বানিয়েছে, হায়াতে বারাকা দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে প্রতিদিন 2-3 বার 4 বার 5 বার করি, আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করে বলেছে, আল্লাহ তাআলা সব দোয়া তো আপনি কবুল করেছেন। শুনেছি এই পৃথিবীতে, এই জামানায়, এই জামানার সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল। আয় আল্লাহ সব দোয়া কবুল করেছ, তুমি আমাকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া দাও। 30টা বছর থেকে দোয়া করি, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিয়েছে, রিজিকে বরকত দিয়েছে, কোটি টাকার মালিক বানাইছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, সবগুলা দোয়া কবুলের সুযোগ দিছে, কিন্তু এই ছোট্ট দোয়াটা আমার কবুল করেন না। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই দোয়া আল্লাহ কবুল করেন না, মনে অনেক ব্যথা। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজে দাঁড়াই আছেন, নিজে সহ্য করতে পারলেন না। যুবক বলছে, আঙ্কেল আজকে দিনেও 3-4 বার দোয়া করেছি, কেন জানি আমার দোয়াটা কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার যুবকটাকে জড়ায়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, যুবক রে তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও,
তার বাড়িতে যেতে চাও। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে আইনা মসজিদে নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন ইশার নামাজ পড়ে মসজিদে ফজরের সালাত পড়বেন। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করাইয়া অন্ধকার রাস্তায় কোন শীতের রাত্রে সারা রাস্তা হাঁটাইয়া বাজারে আইনা তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া তোমার সঙ্গে কথা বলাইয়া তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া যে মুরব্বী মানুষটা সামনাসামনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সঙ্গে কথা বলে, যুবক আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা চুম্বক। সমাজের যে জায়গায় অন্ধকার দেখবে, সমাজের যে জায়গায় নোংরামি অবক্ষয় দেখবে, কোরআন নামক লাইটকে যদি সমাজের অন্ধকারাচ্ছন্ন জায়গায় লাগিয়ে দেওয়া যায় অন্ধকার থাকবে না। রব বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এই সমাজের মানুষকে অন্ধকার থেকে 100% আলোর পথ দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা কি আপনারা বুঝেন? সুতরাং এই কোরআন আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজের কোথাও দিন নাই, পরিবেশ পরিবার সব দিন থেকে দূরে চলে যাচ্ছে, আর আমরা ভাব ভঙ্গি ধরে বসে রয়েছি। জান্নাতের আশা করছি এই ভাব ভঙ্গি ধরে আমরা জান্নাতে চলে যাব। যেমন আপনারা আমার সামনে যারা বসে আছেন, অনেকে দাড়ি রেখেছেন, অনেকের টুপি আছে, অনেকের পাঞ্জাবি আছে, অনেকের পকেটে তাসবি আছে, অনেকের হয়তো পাগড়িও আছে। এই যে আমরা ভাব ভঙ্গি ধরেছি, আপনারা কি মনে করেছেন এই ভাব ভঙ্গি ধরে বোধহয় জান্নাতে চলে যাবে? আমি আপনাদের কাছে আজকে যে কথাটা পরিষ্কার করতে চাই, এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি এভাবে কথা বলবো, আমার সাথে কথা বলাই লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? শোনেন, আমরা আলোচনা শুরু করছি শয়তানের ওয়াসওয়াসাত থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা কথা শুরু করছি। আপনাদের কাছে আমি দুটো প্রশ্ন করব, খুব মনোযোগ দিয়ে আজকের কথা শুনবেন। আপনারা যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন, আমিও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, আপনারা জিন্দেগিতে আমার আর দাওয়াত দিয়েন না, জিন্দেগিতেও না, কিন্তু আজকেরই কথা শোনা লাগবে। কথা ঠিক আছে তো? এক নম্বরে আপনাদের কাছে আমার জানবার বিষয়, আমরা যারা এখানে বসে আছি, আমরা সকলে মানুষ কি না? সবাই বলা লাগবে, সবাই বলেন। এই যে আপনি আমি মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, এ কথা আপনারা বুঝলেন কেমনে? কথা কয় না? বলছি আপনারা যে মানুষ, এটা বুঝলেন কেমনে? কিছু কয় না এখন। কোরআনে কি আপনাদের কথা কইছে? বলেন। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ সব আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না,
যতক্ষণ পর্যন্ত আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকবে, দেখতে মানুষ হলেই হবে না, আদর্শ এবং চরিত্র ঠিক করা লাগবে। এই সমাজে বহুত মানুষ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, হাত আছে পা আছে, সমাজের দায়িত্ব নিয়েছে, কিন্তু তাদের চরিত্র, কালচার, ব্যবহার এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং দেখতে মানুষ হলেই হবে না, আদর্শ এবং চরিত্র ঠিক করা লাগবে। কারণ রাসূল পাককে পৃথিবীতে পাঠিয়েছেন পাবলিককে দেখতে মানুষ বানাবার জন্য নয়, মানুষের আদর্শ এবং চরিত্র পরিবর্তন করে তাওহীদ এবং রিসালাত শিক্ষা দিয়ে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে এভাবে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আমরা সকলে মুসলমান কি না? বাবা কথা বলেন, এতগুলা মানুষ সবাই বলেন বাবা বলেন তো। কেমনে বুঝলেন আপনি যে মুসলমান, এটা বুঝলেন কেমনে? ঘটনা কি? আমি তো এমন বিপদে কখনো পড়ি নাই। কথা তো বলা লাগবে, এক পক্ষ থেকে তো হবে না। রাসূল পাকও কথা বলতেন, যতক্ষণ পর্যন্ত পাবলিক না বুঝছে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন, যতক্ষণ না ফিডব্যাক আমরা বুঝেছি ততক্ষণ রাসূল ছাড়তেন না। তো আপনারা বলতে হবে আপনারা মুসলমান কেমনে? এই যে আমার আঙ্কেল বলছে আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান। আর কারো জানা আছে কিছু? হ্যাঁ, কালিমা পড়ি। আচ্ছা, এই মুরব্বী থেকে আমরা ওয়াজ শুরু করি। উনি বলেছেন আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত আদায় করলে মুসলমান হওয়া যাবে না, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যাবে না। রাসূল পাকের পিছনে অনেকেই নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। রাসূল নিজে তার জানাজায় হাজির হয়ে ইমামতি করতে চেয়েছেন, রাসূল তার কপালে চুম্বন করেছেন, এরপরেও সে জাহান্নামী। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের মতো দাড়িও রেখেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে কাফন দিয়েছেন, রাসূল পাক তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। এত বড় সুযোগ পাওয়ার পরেও এই লোকটা জাহান্নামী। কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়ছেন? কার কপালে চুম্বন দিছেন? ও বেচারা তো রাসূলের দস্তারখানের সাথী, এরপরও জাহান্নামী। এর অর্থ হলো তার মুখে আর বুকে ঠিক ছিল না, বাহিরের বেশভূষায় আর ভিতরকার চরিত্রে ঠিক ছিল না। যদি আমার ভিতর আর বাহির ঠিক না থাকে, জবান এবং বুক ঠিক না থাকে, নামাজ আপনাকে জান্নাতে নিবে না। কথা বলেন না কেন? আজকে সমাজে বহুত নামাজি আছে, আজকে নামাজ পড়বার পরেও, সালাত আদায় করবার পরেও এই সমাজকে দুর্নীতিবাজ বানিয়ে রেখে দিয়েছে। নামাজও পড়ে কালবারের টাকা মেরে খায়, নামাজও পড়ে রাস্তার টাকা মেরে খায়, নামাজও পড়ে গুরুস্থানের টাকা মেরে খায়, নামাজও পড়ে মসজিদ মাদ্রাসার কেসের টাকা মেরে খায়, নামাজও পড়ে গরিবকে ঠকাইয়া খায়। আছে না নাই বলেন? সুতরাং নামাজই আপনাকে জান্নাতে নিবে না যতক্ষণ পর্যন্ত নামাজ আপনার চরিত্রের পরিবর্তন না করবে। আমার কথা কি আপনারা বুঝেন? ভালো করে বুঝেন। শুধু নামাজই আপনাকে জান্নাতে নিচ্ছে না। আপনারা বলতে পারেন হুজুর আমাদের মুখে তো দাড়ি আছে, দাড়ি আর রাখছি আমরা, দেখতে তো আল্লাহর ওলির মতো মনে হয়, এজন্য আমরা মুসলিম, জান্নাতে চলে যাব। শুধু দাড়ি রেখেই মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আজকাল কি পৃথিবীতে
অনেক হিন্দু ভাই আছে যারা তোমার আমার চাইতে লম্বা দাড়ি রাখে। কথা বলেন না কেন? আছে না নাই? তুমিও ভাব ধরছো, সেও তো ধরছে। আপনি বলবেন মাথায় একটা সুন্দর টুপি দিয়া, অথবা মাথায় একটা সুন্দর পাগড়ি, স্মার্ট পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। বোধহয় মাথায় একটা সুন্দর পাগড়ি দিলেই বোধহয় শেখ জান্নাতে চলে যাবেন। এই ট্রেডিশন, এই ট্রেন্ড, এই চিন্তার থেকে বেরিয়ে আসা লাগবে। কারণ এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা বলেন? তুমি আমি কি পাগড়ি দিই, ওরা তো আর ডিজাইন করা দেয়। ভাব তো হে বেশি ধরছে। কথা কি আমার বুঝেন? আমি গতানুগতিক কোনো আলোচক না, আমার কথা বুঝবেন। আপনারা মনে করতে পারেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা টুপি দিয়া, উপরে যদি সুন্দর একটা রুমাল দেই তাহলে তো বড় শায়েখের মতো মনে হয়। হেই বোধহয় সব থেকে বড় জান্নাতি। আপনাদেরকে পরিষ্কার করে দেই, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, মাথার তালুতে এতটুকুন সুন্দর করে টুপি দিয়া, ডিজাইন করা রুমাল মাথায় দিয়া যারা বসে থাকে তারা অধিকাংশই ইহুদি। কথা বলেন? কারণ এদের জুব্বা আমাদের চাইতে আরো লম্বা, হে তো আরো বেশি ভাব ধরছে। আপনারা বলবেন আমরা তো তাসবিহ পড়ি, তাসবিহ, আমরা তো আল্লাহর ওলি, আমরা তাসবিহ পড়ি। আপনি তো তাসবিহ পড়েন পাবলিককে দেখাইয়া। আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই আছে, ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে। তোমার আমার মতো পাবলিককে দেখাইয়া পড়ে না। তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, হাতে কাপড়ের ছোট প্যাকেট নেয় এতটুকুন, এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে। দেখছেন নি এটা? কথা বলেন না কেন? তো হে তো আরো বেশি ভাব করছে। তুমি দেখাইয়া পড়ো, সে গোপনে পড়ে। তাহলে পরিষ্কার করে বলতে চাই, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, পাঞ্জাবি, তসবি, ওটা দেখাইয়াই শুধু জান্নাতে যাওয়া যাবে না। এটা আজকাল সবার আছে, সবাই ভাব ধরতে পারে। এলাকার সব থেকে বড় বদমাস যে হেও তসবি নিয়া, টুপি লাগাইয়া, আতর দিয়া জুমায় সবার আগে যাইতে পারে, তাই বলে সে বড় মুসল্লি নয়। সুতরাং এই দাড়ি, টুপি, তসবি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আদর্শ এবং চরিত্র ঠিক না হবে। ঠিক কিনা জুড়ে বলেন? সুতরাং মূল আলোচ্য বিষয় হলো আমাদের আদর্শ এবং চরিত্রকে ঠিক করা, দিলের ভিতরটা ঠিক করা। কাপড় থাক আর না থাক, তসবিহ থাক আর না থাক, পাগড়ি থাক আর না থাক, জুব্বা থাক আর না থাক, রুমাল থাক আর না থাক, যাই আছে তা নিয়ে রবের কদমে সিজদায় পড়ে দিলকে পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ। জোরে বলেন। আজকে সমাজে মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে। মুসলমানের আল্লাহকে চিৎকার করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আয় আল্লাহ, আর কত মাজলুম বানাইয়া রাখবা, আর কত শরীর থেকে রক্ত ঝরাবা, আর কত বিপদগ্রস্ত হব, আর কত চিৎকার করা জোয়ান আর তরুণদের আওয়াজ শুনবো, আর কত বৃদ্ধ মায়ের চিৎকার শুনবো, আর কত বৃদ্ধ বাবার চিৎকার শুনবো, আর কত বাচ্চাদের আত্মনাদ শুনবো। আল্লাহ কষ্ট সহ্য হয় না। তুমি জালেমের রাজ্য থেকে, জালেমের এলাকা থেকে আমাদেরকে বের করে দাও। আর মজলুম হিসেবে থাকতে চাই না। আল্লাহ, জালেমের রাজ্যে মজলুম বানিয়ে যদি রাখতেই হয়, তোমার কাছে দুই জিনিস চাইলাম, ও জাআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য একজন লিডার পাঠাও, আমাদের জন্য একজন রাহবার পাঠাও, আমাদের জন্য একজন নেতা পাঠাও, যে নেতার নেতৃত্বে আন্দোলন করে তোমার জমিনে তোমার দিন জিন্দা করব। আয় আল্লাহ তাআলা, শুধু নেতা দিলেই হবে না, ও জাআল্লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, বদরের যুদ্ধের রাসূল পাককে তো নেতা বানিয়েছিলেন, এরপরও সাহায্য দিয়েছেন। তোমার কাছে আমরা সাহায্য চাই। মুসলমানেরা চিৎকার করে বলছে, আমাদেরকে সাহায্য দেও, আমাদেরকে নেতা দেও। আমাদের কলিজার সহ্য হয় না। আর আমাদের দেশে, এই পৃথিবীতে আমরা শুধু চক্ষু বন্ধ করে
জিকির করে আল্লাহকে পেতে চাচ্ছি, চক্ষু বন্ধ করে জিকির দিচ্ছি যেন আল্লাহকে আমরা পেয়ে যাচ্ছি। মুসলমানেরা, আল্লাহকে পেতে চাচ্ছ, চক্ষু বন্ধ করে জিকির করে, চক্ষু বন্ধ করে জিকির করে শুধু আল্লাহকে পাওয়া যায় না। এবার চক্ষু খোলো, চক্ষু খুলে দেখো দুনিয়ার মুসলমানদের উপরে কারবালা কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের উপরে কারবালা কায়েম হয়েছে, পুরো দুনিয়ার মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আর তুমি চক্ষু বন্ধ করে জিকির মাইরে আল্লাহরে পাইতে চাচ্ছ। চক্ষু খুলে একবার দেখো না দুনিয়ার কি অবস্থা, চক্ষু খুলে দেখো না এই পৃথিবীতে কি হচ্ছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? সমাজ নষ্ট করেছেন তো আপনারা, সমাজ আপনি আর আমি নষ্ট করে ফেলেছি। আজকে সমাজ নষ্ট করে দিয়েছি। এলাকায় অনেক মুরব্বী আছে, দুহাত জোড় করে বলছি, বাবা আপনাদের কাউরে আমি চিনি না, এলাকায় জিন্দগিতে আসি নাই। আমি আবারও বলছি, অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে কুদাল একটা কান্দে নিয়া জমিতে গিয়া আরেকজনের আইল কাইটা ঢুকাইয়া দেয়। আছে না নাই? শয়তান খুঁজে পায় না, এরা শয়তান মারবার জন্য মক্কায় যায়, 8 লাখ খরচ করে হজে গিয়া শয়তানরে জামারাতে কঙ্কর মারে, শয়তানরে পাত্তর মারে, আর শয়তান পড়ে রয়েছে নিজের গ্রামে। কথা বলেন না কেন? অনেক লোক আছে এলাকায় যারা 500 টাকা পাইলে পঞ্চায়েতের বিচারকে পরিবর্তন করে দেয়, গ্রামে 2 জন দিয়ে মাইল লাগায়, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা বিকালে বুদ্ধি দেয়, সুযোগ পাইলে 2-3টা ডেট ফালায়। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? সুতরাং জুতা দিয়ে যদি মারা লাগে 8 লাখ খরচ করে মক্কায় গিয়ে যেই শয়তানকে আপনারা জামারাতে কঙ্কর মারেন, আমি জানতে চাই এই শয়তান জিন্দেগিতে এই আপনাদের কি নাম গৌরীপুরে আইসা কোনোদিন জায়গা জমি দখল করছে? কথা বলেন। সুদের কারবার করছে? কারো মেয়েরে নিয়ে পার্কে গেছে? সুদের কারবার করছে? গাঁজা ফেন্সিডিল খাইছে? এরপরে শয়তানরে 8 লাখ খরচ করে জুতা দিয়ে মারতে গেছেন, অথচ নিজের এলাকায় দাড়িও রাখছে, সুদের কারবার করে, ঘুষও খায়, ফেন্সিডিল ইয়াবার কারবার করে, পাবলিকের জায়গা জমি দখল করে, টাকার বিনিময়ে গ্রামের বিচার করে। আছে না নাই? জুতা দিয়ে যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, গ্রামের এই সমস্ত নাফরমান বদমাইশদেরকে আগে মারা দরকার। কষ্ট পাচ্ছেন আমার কথায়? সমাজ কত নষ্ট দেখবেন। এমনও লোক আছে এলাকায়, গরিবের জায়গার জমি নিজের নামে জাল বুয়া দলিল বানিয়ে রাইখা দিচ্ছে। এমনও মুরব্বী আছে যারা গরিবের রাস্তা বন্ধ করে দেয়। বেচারা বিদেশ থেকে এসে একটা ঘর বানাইছে, রাস্তা বন্ধ করে দিচ্ছে। আছে না নাই? কি শুরু করছেন এগুলা? এগুলা করে কিসের জান্নাতের আশা করছেন? সোজা ওয়াজ আজকে শুনেন। আগেই বলছে, আর জীবনে আমারেও দাওয়াত দিয়েন না, আমিও আসার সম্ভাবনা নাই, কিন্তু শোনা লাগবে। আবার বলছি, শোনা মুসলমানেরা, কি বলতে চাই? সমাজ নষ্ট, পঞ্চায়েত নষ্ট, গ্রাম নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আমরা নষ্ট করে দিচ্ছি। আপনাদের এলাকার কথা বলছি না, এই যে মসজিদ কর্তৃপক্ষ চমৎকার একটা ওয়াজ করাচ্ছে, কিন্তু আমি বৃহত্তর ভাবে বলছি, খবর নিয়ে দেখেন আপনাদের বৃহত্তর এলাকায়, গোটা দেশে খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন। ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, এতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবদের ঠকায়, পঞ্চায়েতের বিচার করতে টাকা খায়, শেষ পর্যন্ত মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। খারাপ কথা বললাম?
আছে না নাই? শয়তান এখানে রাইকা মক্কায় গেছেন আপনারা পাত্তর মারতে। এই শয়তান কইতেছে আল্লাহ আমার এদি পাত্তর মারে লাভ কি? কাহিনী তো অরিজিনাল শয়তানটা তো গ্রামে রয়েছে। আমি জানি আমার কথা আপনাদের খারাপ লাগতেছে, শুধু আপনারা দোষী না, আপনারা শুধু দোষী না, হুজুররাও দোষী। আজকালকে হুজুররা চেয়ারে বসে সত্য কথা বলেন না, জুমার মিম্বরে বসে হুজুর সত্য কথা বলেন না, কারণ হুজুর বললে তার চাকরি থাকতো না। কথা বলেন না কেন? হুজুর তার চাকরি বাঁচাতে চায় তো এজন্য সত্য কথা বলে না। আরে বাবা, আপনাকে চাকরি করতে বলছে কে? আপনি এখানে রিক্সা চালান, আপনি সিএনজি চালান, আপনি বাজারে দোকানদারি করে খান। এই চেয়ার আমার নয়, এই চেয়ার হচ্ছে রাসূল পাকের, এই চেয়ার সিদ্দিক আকবরের, এই চেয়ার আলী কাররামাল্লাহু ওয়াজহা, এই চেয়ার ওমর ফারুকের, এই চেয়ার উসমান জিন্নুরাইনের। তারা চেয়ারে বসে জীবন দিয়েছেন, অস্তিত্ব বিলীন করেছেন, একটা সেকেন্ড সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। আপনিও চেয়ারে বসে সত্য বলেন, বলতে যদি না পারেন চেয়ার ছেড়ে দেন। কথা বলেন না কেন? আপনি চাকরি খুঁজতেছেন, চাকরি থাকতো না। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলা হচ্ছে সামাজিক নোংরামি। এত এত সামাজিক সমস্যা থাকতে আপনি আমি জান্নাতে কেমনে আশা করতে পারি? আজকালকের কিছু যুবকেরা, তরুণেরা, বাচ্চারা মসজিদে নামাজে আসে, আর কিছু মুরব্বীদেরকে বাইর করে দেয়। আছে না এগুলা? কেন করেন আপনারা এগুলা? সমাজকে বিনির্মাণ করতে কোন পথে যাওয়া লাগবে? আল্লাহ পাক এই পৃথিবীতে যখন শুধুমাত্র জিবরিল আমিনকে তৈরি করলেন, আমি আপনাদের কাছে বলছি, আপনি 100% পুরো পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি 70 বছর যদি হায়াত পান, 70 বছর কাজ করলে আপনি আপনার পরিবারকে সন্তুষ্ট করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীকে 100 বছর খাওয়াইলেও সন্তুষ্ট করতে পারবেন না। বউ বলবো আপনি আমার জন্য কি করছেন? সব তো আপনার ভাই বোনের জন্য করছেন। কথা বলেন না কেন? আপনি যদি পুরো জিন্দেগি আপনার ভাই বোনরে খাওয়ান, ভাই বোন বলবে তুমি আমার জন্য কি করছো? সব তো তোমার বউর জন্য করছো। মানে আপনি যার জন্যই করেন আপনার কোনো নাম নাই, আপনার কেউ নাম নিবে না। রব বলেছেন বান্দা, যাদের পিছনে গাধার মতো কাজ করলে তাদেরকে তুই সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু 100 বছর যদি হায়াত পাও, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করবার পরেও হায়াত জিন্দেগি বাকি আছে, মাত্র একদিনে তোমার 1 ঘন্টা, ওই সময় যদি আমার কদমে সেজদায় পড়ে যাও, আমি রব 100% খুশি হয় তোমাকে মাফ করে দেব। আর একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। একটা সেজদার মাধ্যমে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র জিবরিল আমিনকে তৈরি করেছেন, আর কোন জিনিস তৈরি করলেন না। এই মুহূর্তে জিবরাইল আল্লাহকে বলতে শুরু করলেন, আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে আপনি আছেন আর আমি আছি, সৃষ্টির মধ্যে কোনো জিনিস নাই, আপনার কাছে আমি কিছু বিষয়ে জানতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল কি জানতে চাও, কি হয়েছে? জিবরাইল ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, এই পৃথিবীতে আপনাকে আমি হারাতে চাই না, আপনি আমার উপরে কষ্ট পান আমি চাই না। আমি চাই যতদিন আপনি আছেন আমার উপরে সন্তুষ্ট থাকবেন। আমি চলার পথে এমন কোনো কাজ করতে চাই না যে কাজের মাধ্যমে আপনি অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমি জানতে চাই কি করলে আপনাকে পুরা সন্তুষ্ট করা যাবে, কি করলে আপনাকে খুশি করা যাবে। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল রে, এই পৃথিবীতে যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ, কলম
জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা যা তৈরি করলাম আর যা তৈরি করলাম না, তুমি যদি সব আমি আল্লাহকে দান করে দিতে চাও, আমি আল্লাহর কদমে ফেলে দিতে চাও, এরপরেও আমাকে সন্তুষ্ট করা যাবে না। এবার আল্লাহর কাছে জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা আমি জানতে চাই কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়, আমি আপনাকে খুশি করতে চাই। আল্লাহ বললেন, জিবরাইল রে, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে হয়, পুরা সৃষ্টি আমাকে দিলে সন্তুষ্ট করা যাবে না। পুরা সৃষ্টি আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফেরেশতা সব যদি এক পার্শ্বে রেখে দিয়া আমার কদমে একবার সিজদায় কেউ পড়ে যায়, ওই একটা সিজদার মাধ্যমে আমি আল্লাহকে 100% খুশি করা যায়। পড়েন সুবহানাল্লাহ। দুইটা বর্ণনা পাওয়া যায়। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা পেয়ে গিয়েছি, আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। আল্লাহ বললেন, জিবরাইল তুমি কি করতে চাও? জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমি আপনার কদমে সিজদায় পড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদার থেকে মাথা উঠাবো না। এই কথা বলে জিবরাইল সিজদায় পড়ে গেলেন। তারিখে পাওয়া যায়, দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদা করলেন, একদিন দুই দিন না, 1 বৎসর 2 বৎসর না, 100 200 বৎসর না, 1000 2000 বৎসর না, একাধারে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদা করেছেন 30,000 বৎসর। পড়েন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে গিয়েছেন একদিন দুই দিন না, 1 বৎসর 2 বৎসর না, 100 200 না, 1000 2000 না, 1 লক্ষ 2 লক্ষ বৎসর না। জিবরিল আমিন আল্লাহর কদমে সিজদায় পড়ে কাঁদলেন, সিজদায় পড়ে থাকলেন একাধারে 30 লক্ষ বৎসর। পড়েন সুবহানাল্লাহ। দীর্ঘদিন সিজদা করবার পরে 30 লক্ষ বৎসর সিজদা করার পরে জিবরিল আমিন যখন মাথা উঠাচ্ছেন না, আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে এবার মাথা উঠাও, আর কতদিন এইভাবে কাঁদবা? জিবরিল আমিন হাসি মুখে 30 লক্ষ বৎসর একাধারে সিজদা করলেন, মাথা উঠালেন না। আজ আল্লাহর কথায় মাথা উঠালেন। এবার আল্লাহ তাআলার কাছে জিবরাইল জানতে চাইলেন, আল্লাহ তাআলা আমি যে এত লম্বা সিজদা করেছি, আমার মন বলছে আমার আগে এত লম্বা সিজদা পৃথিবীতে কেউ দিতে পারে নাই, আর আমার পরে এত লম্বা হায়াতও কেউ পাবে না, এত লম্বা সিজদাও দিতে পারবে না। আমি জানতে চাই আপনি আমার উপরে সন্তুষ্ট হবেন কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জিবরিল আমিনকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে আমি সন্তুষ্ট হয়েছি কিনা তুমি জানতে চাও? এই কথা জানবার আগে আমার আরশে আজিমের গেটের দিকে তাকাও, আরশে আজিমের পিলারের দিকে তাকাও, আরশে আজিমের ডিজাইনের দিকে তাকাও, এরপরে তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওখানে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন দেখতে পাইলেন ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লেখা। জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা 30 লক্ষ বছর সিজদা করেছি, আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা তা আপনার কাছ থেকে আমি জানতে চাইলাম। আর আপনি কি না আমাকে কালিমা দেখাইয়া দিলেন। আল্লাহ বলেন না কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ বলেন, জিবরাইল এই কালিমা সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত হাবিবুল্লাহ কলিজার টুকরা প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা কালিমা উপহার দিতে চাই।
এই কালেমা গিফট করতে চাই, এই কালেমা হাদিয়া উপঢৌকন দিতে চাই। আয় আল্লাহ তাআলা, বুঝতে পারলাম আপনি দিবেন, আমার প্রশ্নের জবাব কোথায়? আল্লাহ বললেন, জিবরাইল, এই কালিমা আমি যে রাসূলকে দেব, ওই রাসূলের আখিরি জামানার উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন কমপক্ষে 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? 17 রাকাত ফরজ পড়বে। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4 রাকাত, কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত, কত হলো? ইশার নামাজ 4 রাকাত, কত হলো? আল্লাহ বলেন, আমার গোলামেরা কিয়ামতের আগে যারা দুনিয়ার জমিনে যাবে, এই কালিমা যে রাসূলকে আমি উপহার দিতে চাই, তার উম্মতেরা আর আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। ও জিবরাইল, আমার আখিরি জামানার গোলামেরা সেজদার মধ্যে গিয়ে যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, আমার গোলামেরা যখন পড়বে, তুমি আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাও? পুরা জিন্দেগিতে যখন কাউকে খুশি করা যায় না, আমার গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যে শান আর মর্যাদার মালিক হতে পারো না, আমার আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে যখন একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তোমার 30 লক্ষ বছরের সেজদার চাইতে তার ওই একবারের সুবহানাল্লাহর মর্যাদা আর সওয়াব আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আল্লাহু আকবার। ও জিবরাইল, এই জন্য কালিমা দেখাইয়া দিলাম, 30 লক্ষ বছর সেজদায় পড়েছো, আমি সন্তুষ্ট কিনা জানতে চাইলা। আমার আখির জামানার গোলামেরা সেজদায় গিয়ে যদি একবার সেজদায় পড়ে সুবহান বলে ডাক দেয়, আমি আল্লাহ পবিত্র আলা, আমি আল্লাহ বড় এই কথা যদি স্বীকার করে, আমি আল্লাহর আরশে আসিমের কথা যখন পৌঁছে যায়, আমার রহমতের সাগরে জোশ উঠে যায়, আমার বান্দা আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে যখন কান্না করে সেজদায় গিয়ে ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পুরা জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আলোচনাতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া চোখ থেকে পানি ছেড়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, যখন আমার গোলাম আমার রহমতের সাগরে জোশ উঠে যায়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহকে মাফ করে দেই। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি
কি? সেজদা। কি? সবাই বলেন কি? মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি শেষ করে দেব? অসুবিধা হয়? একটু হাত তুলে দেখান এবার কার কার অসুবিধা হইতেছে। এতক্ষণ ওয়াজ করলাম, এরপরে আগের জায়গায় আছে। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? আলোচনা খুব চমৎকার করে সংক্ষেপ করে দিতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। আজকের পুরো আলোচনায় আমি 3টা কথা বলতে চাই, মনোযোগ দেন। 1 নাম্বার হচ্ছে, আলোচনার শুরুতে বলেছি সামাজিক অবক্ষয়, সামাজিক নোংরামি। 2 নম্বরে বলেছি আল্লাহকে পাওয়ার, গুনাহ মাফ করিবার পদ্ধতি সেজদা। গেল 2টা। 3 নম্বরে যে কথা বলে আমরা আলোচনা সংক্ষেপের দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে একটা আমল। ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দিব। এই ছোট্ট শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শুধু একটা শব্দ মাত্র, পুরোটা না। আস্তাগফিরুল্লাহ, এই একটা শব্দের উপরে যদি আমল করতে পারেন, দুনিয়ায় শিল্পপতি না বানাইয়া আল্লাহ আপনারা কবরে দিবে না। বিশ্বাস হচ্ছে না? বলেন না, বিশ্বাস হচ্ছে না? রসুলকে স্বপ্নে না দেখাই আল্লাহ কবরে দিবে না। সুবহানাল্লাহ বলেন না? আপনার জিন্দগির সব দোয়া কবুল না করাইয়া আল্লাহ আপনারা কবরে দিবে না। একটু জোরে বলেন না শুন, আর একটু জোরে বলেন না শুন। বুঝলাম না, এরা তো আশেক রসুলের এলাকা, আসতে কই গেল আমার বন্ধুগণ। সুতরাং সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই পৃথিবীতে আল্লাহকে যদি পেতে চান, আপনি যদি দুনিয়ার জমিনে টাকাওয়ালা শিল্পপতি হয়ে মারা যেতে চান, আপনি যদি ইজ্জতের মালিক হতে চান, সম্পদের মালিক হতে চান, আপনি যদি সুনাম সুখ্যাতির মালিক হতে চান, আপনি যদি কলিজার টুকরা রাসূলকে স্বপ্নে দেখতে চান, আপনি যদি কঠিন কঠিন রূপ থেকে নিজেকে মুক্ত করতে চান, ওই একটা শব্দ আস্তাগফিরুল্লাহর আমলের দিকে নিয়ে যায়। এই দুনিয়ার জমিনে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগি থেকে আপনাদেরকে ছোট্ট একটা কথা শোনায়া দেই। ইমামে আহমদ ইবনে হাম্বল 4 মযহবের এক মযহবের ইমামের নাম হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই এক মযহবের ইমামের নাম হলো ইমামে আহমদ ইবনে হাম্বল। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি কোরআনের একটা আয়াত থেকে একটা রাত্রে 100 থেকে 300 মাসআলা বের করতে পারতেন। পড়েন সুবহানাল্লাহ। ইমামে আহমদ এত বড় বুজুর্গ নাম, আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যিনি এই দুনিয়ার জমিনে 99 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখেছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, তার জামানায় খালকে কোরআনের মাসালায় কোরআন মাখলুক নাকি মাখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে নির্যাতন করেছে। শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশত থেকে হাড্ডিকে আলাদা করে দিয়েছে। মা বৃদ্ধা মাকে গেটের সামনে, জেলের গেটের সামনে নিয়ে সন্তান ইমামে আহমদ ইবনে হাম্বলকে রক্তাক্ত করেছে। এরপরেও তিনি একটা মিনিটের জন্য সত্য থেকে বিচ্যুত হয়ে যান নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গ আলেমের নাম, এই পৃথিবীতে সবথেকে বড় হাদিসের কিতাবের মধ্যে একটা,
যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ওই কিতাবটাও সংকলন করেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল। পড়েন সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ! আল্লাহ রাসূলকে 99 বার বেশি স্বপ্নে দেখেছে, লক্ষ লক্ষ হাদিস কলিজায় জিন্দা। 40,000-এর বেশি হাদিসের কিতাব তিনি সংকলন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জিন্দেগি থেকে সংক্ষেপে বলছি, একটা কথা মনোযোগ দেন। হয়তো আজকের এই কথা আপনার আমার জিন্দেগি পরিবর্তন হয়ে যেতে পারে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, হাদিস সংগ্রহ করবার জন্য নিজের ঘর থেকে, নিজের গ্রাম থেকে, নিজের মহল্লা থেকে, নিজের এলাকার থেকে একদিন ফজরের পরে বের হলেন। বৃদ্ধ মানুষ, লাঠিতে ভর দিয়ে হাঁটে, বয়স হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফর করতে করতে নিজের এলাকা ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেলেন। এত দূর গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে। আবার যদি তিনি সফর করে নিজের গ্রামে আসতে চান, সারা রাত চলে যাবে, তিনি আসতে পারবেন না। কনকনে শীতের রাত্র, অন্ধকার, কুয়াশাচ্ছন্ন, কিছুই দেখা যায় না। একদিকে বৃদ্ধ মানুষ, নিজের কাছে ঠান্ডার কোনো পোশাক নাই, লাঠিতে ভর দিয়ে দিয়ে হাঁটেন। তিনি চিন্তা করলেন, সন্ধ্যার পরে সফর করলে নিজের গ্রামে যেতে পারবো না, অন্ধকার রাত্র কোথায় পড়ে যাব, কে আমাকে মেরে ফেলবে, আর ঠান্ডায় মরে যাব। এই চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, যে এলাকায় তিনি গিয়েছেন ওই এলাকার একটা মসজিদে মাগরিবের সালাত তিনি আদায় করবেন। মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত ওই মসজিদে ইবাদত করবেন, আল্লাহর নামের জিকির করে ঈশা পর্যন্ত কাটাইয়া দিবেন। ঈশার সালাত তিনি ওই মসজিদে আদায় করবেন। ওই মসজিদে আদায় করে ফজর পর্যন্ত জিকির করে, তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে পড়ে কাটাইয়া দেবেন। এই চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাতে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ে মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন। মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনো, কি বলতে চাই বাবা। এইভাবে ঈশার সময় হয়ে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল ঈশা পর্যন্ত ওখানে থাকলেন। ঈশার নামাজ মসজিদে আদায় করে সকল মুসল্লি মসজিদ থেকে চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বিছানা বিছায়া ইবাদতে লেগে গেলেন। দীর্ঘক্ষণ হয়ে গেল তিনি যখন মসজিদ থেকে বের হচ্ছেন না। এমন সময়ে মসজিদের স্টাফ অথবা মসজিদের মুসল্লি অথবা মসজিদের কর্তৃপক্ষ কেউ ডাক দিয়া বলছে, আঙ্কেল, কে? আপনাকে চিনলাম না, আপনাকে এলাকায় আর কোনোদিন দেখি নাই। আমাদের মন বলছে এই এলাকায় আপনি নতুন পথিক, মুসাফির। এই চেহারার মানুষকে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। বাবা, আপনি মসজিদ থেকে চলে যান না কেন? সকল মুসল্লি চলে গিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না, শুধু তিনি বললেন, বাবা, আমি একজন পথিক মুসাফির। আমার বাড়ি এলাকায় না, এই আশেপাশে আমার বাড়ি না, আমি একজন মুসাফির। বিশেষ প্রয়োজনে দিনের তাকাজায় এসেছিলাম ওই এলাকায়। বুড়া মানুষ, কনকনে শীত, ঠান্ডায় রাস্তাও চোখে দেখি না, লাঠিতে ভর দিয়ে হাঁটি, অন্ধকার হয়ে গিয়েছে। সিদ্ধান্ত নিয়েছি মাগরিবের সালাত আমি ওখানে আদায় করব। মাগরিবের সালাত আমি ওখানে আদায় করে ঈশা পর্যন্ত ওখানে কাটাইয়া ফজরের সালাত পর্যন্ত আমি ওখানে থাকব। যেহেতু এলাকার কেউ আমাকে চিনবে না, এলাকার কেউ আমাকে জানে না, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি কার বাড়িতে যাব, কার কাছে বলবো, কেউ জায়গা দিবে না।
এই জন্যে আমি মসজিদে ইবাদতে লেগে গেলাম ফজর পর্যন্ত। ফজরের আজান হয়ে গেলে আমি চলে যাব, আমি আর কিছুই করব না। কর্তৃপক্ষ, স্টাফ অথবা মুসল্লি বলতেছে, আঙ্কেল চিনলাম না ঠিকই, কিন্তু আমাদের মসজিদে ইশার নামাজের পরে থাকবার কোনো পারমিশন নাই। অপরিচিত লোককে আমাদের মসজিদে থাকতে দেওয়া যায় না, আমি গেট লাগায়া দেব, আপনি চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল এই জামানার সবথেকে বড় বুজুর্গ আলেম, আল্লাহর রাসূলকে ৯৯ বারের বেশি স্বপ্নে দেখেছে। এই লোকটা নিজের পরিচয় ওপেন করলেন না। এক পর্যায়ে তারা বলতে লাগলো, আঙ্কেল আপনি কি যাবেন না? তিনি বললেন, বাবা বৃদ্ধ মানুষ, বাড়িতেও যেতে পারবো না, রাত্র শেষ হয়ে যাবে হাঁটতে হাঁটতে, আমি কোথায় যাব? রাত্রটা আল্লাহর ঘরে আমাকে থাকতে দাও। এক পর্যায়ে কেউ যখন থাকতে দিল না, তাকে মসজিদ থেকে বের করে দিল। পৃথিবী বিখ্যাত বুজুর্গ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 মাযহাবের এক মাযহাবের বড় ইমাম, বের করে দিল। লাঠিতে ভর দিয়া, শীতের কাপড় ছাড়া নিজের গাঁটটি হাতে নিয়ে অন্ধকার রজনীতে কাঁপতে কাঁপতে তিনি হাঁটা শুরু করলেন। এরপরও নিজের পরিচয় ওপেন করলেন না, এরপরও তিনি নিজের পরিচয় দিলেন না, নিজেকে পরিচয় দিলেন না। তিনি ইমামে আহমদ ইবনে হাম্বল। ওই সময় যদি তিনি বলতেন, তোমরা আমাকে বের করে দিচ্ছ, পুরা মহল্লা পুরা এলাকাবাসী লাইন ধরে ফেলতো, যাকে এমনি এমনি পাওয়া যায় না তাকে ফিরিতে পাওয়া গিয়েছে। কিন্তু নিজের পরিচয় দিলেন না, আস্তে আস্তে করে হেঁটে চলে গেলেন, নিজের পরিচয় ওপেন করলেন না, নিজেকে ছোট করলেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দেয়। আর ওই জায়গায় যদি ইমামে আহমদ ইবনে হাম্বল না হয়, আমি হইতাম অথবা আমরা হইতাম, আর আমাদেরকে যদি এভাবে কেউ মসজিদ থেকে বের করে দিত, তাহলে আমরা কার্ড বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, পুরা দুনিয়ার মানুষ আমাকে চিনে, আপনারা আমারে চিনলেন না, বের করে দিলেন। এই যে আমার কার্ড, দেখেন আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন নাকি? সবাই চিনে, তোমরা চিনো না, এই যে আমার কার্ড। আমরা নিজেকে বড় বানাতে চাই, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছোট বানাইয়া দেয়। আর ইমামে আহমদ ইবনে হাম্বলের মতো বুজুর্গ আলেম, তারা নিজেকে ছোট বানাইয়া দিলেন। এই জন্যে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইয়া দিলেন। দুনিয়ার জমিনে আপনি যদি নিজেকে ছোট বানাতে পারেন, আল্লাহ হয়তো আপনাকে 22 তলার থেকে, গাছতলার থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে পারে। আর আপনি যদি ভাব ধরেন, ভঙ্গি ধরেন, আল্লাহ চাইলে 10 তলার থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলেন? ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এক পর্যায়ে তিনি হাঁটতে লাগলেন। কষ্ট হচ্ছে? কিছু দূর যাওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন, আর কত অন্ধকারে হাঁটবো, আর কত শীতের মধ্যে হাঁটবো, আর পা চলে না। যাওয়ার পরে দেখেন বিশাল বড় একটা বাজার সামনে দেখা যায়, বিশাল বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলো দোকান বন্ধ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সামনে গিয়ে দেখেন বাজারের মধ্যখানে ঝুপড়ি ঘরের মতো বাঙ্গা একটা দোকান খোলা। ওই দোকানের মধ্যখানে একটা যুবক বসে আছে, আর চুলার ভিতরে আগুন জ্বলে। আস্তে আস্তে করে তিনি ওখানে পৌঁছে গেলেন। দোকানের সামনে গিয়ে দেখেন দোকানের ভিতরে একটা যুবক চুলার ভিতরে আগুন জ্বালায় আর রুটি তৈরি করে। তিনি দোকানের বাহিরে দাঁড়িয়ে বললেন, যুবক রে, আমি একজন পথিক মুসাফির, আমার বাড়ি এলাকায় না, আমি এসেছিলাম এলাকায় দিনই কিছু কাজে। গভীর রাত্র হয়ে গিয়েছে, যাওয়ার কোনো জায়গা নাই। তোমার দোকান দেখি বাজারে খোলা, বাজারের সবগুলা দোকান বন্ধ। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে বুঝতে পেরেছি, আপনি এলাকার কেউ না, এই জন্যে আপনি আমাকে চিনলেন না। এই বাজারে 30 বৎসর থেকে আমি দোকানদারি করি, এই ঝুপড়ি করে রুটি বিক্রি করি, আপনি নতুন এসেছেন, এই জন্যে আমাকে চিনলেন না। এই বাজারের সবগুলা দোকানদার, সবগুলো দোকানি ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দে, আর আমি একমাত্র দোকানদার মাগরিবের নামাজ পড়ে দোকান খুলি, ফজরের আজান হয়ে গেলে আমি দোকান বন্ধ করে দিই। এই ঝুপড়ি ঘরে কয়েক টাকা রুটি আমি রাত্রবেলা বিক্রি করি। এভাবেই আমার 30টা বছর কেটে গিয়েছে। এভাবে আহমদ ইবনে হাম্বল বললেন, চুয়ান্দ্রিপ
এই বাজারে যেহেতু তুমি দোকানদারি করবা ফজর পর্যন্ত, আমি একজন মুসাফির, তোমার দোকানে যেহেতু চুলায় আগুন আছে, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া থাকতে পারবো? তোমার দোকানের আগুন থেকে তাপ পোহাতে পারবো, শরীরে আগুন পোহাতে পারবো, এর মাধ্যমে আমার শরীর থেকে ঠান্ডা কমে যাবে। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি কষ্ট করে দোকানের সামনে দাঁড়াইয়া থাকবেন কেন? আপনি দোকানের ভিতরে আসেন, আমিও আছি, আপনিও আছেন, ফজরের আজান হলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেই দোকানের ভিতরে প্রবেশ করলেন, আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, আর নিজেকে সহ্য করতে পারলেন না, আর নিজের দিল মনকে বোঝাতে পারলেন না। দোকানে গিয়ে দেখে এই যুবক যখন রুটি বানাবার জন্য খামির বানায়, রুটি বানাবার জন্য যখন খামির বানায়, এই যুবক যখন দোকানের ভিতরে আটা দিয়া ময়দা দিয়া রুটি বানাবার জন্য যখন খামির বানায়, তখন যুবকের জবানে একটাই শব্দ, আস্তাগফিরুল্লাহ, একটা শব্দ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন চুলার ভিতরে দেয়, যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটি উঠাইয়া নির্ধারিত জায়গায় রেখে দেয়, আবারও পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, হাতে রুটি দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। তার কাছে কেউ যখন পয়সা দেয়, পয়সা নির্ধারিত জায়গায় রেখে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলছেন, জওয়ান রে, তুমি যে বারবার বারবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছো, বাবা তুমি এক্সট্রা কোনো কথা বলছো না, ব্যাপার কি? কেনই বা তুমি পড়ো, আর কোনো কথা তোমার মুখ থেকে শুনি না কেন? যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ি, এই বাজারে গভীর রজনীতে 30টা বছর থেকে রুটি বানাইয়া বিক্রি করি। আমি আমার হাত দিয়া রুটি বানাই। হাত দিয়া রুটি বানাতে গেলে সবগুলা রুটি সমান করে বানানো যায় না। কোনো রুটি হালকা বড় হয়ে যায়, কোনো রুটি হালকা ছোট হয়ে যায়, কোনোটা হালকা ভারী হয়ে যায়, কোনোটা হালকা পাতলা হয়ে যায়, কোনোটায় তেল বেশি পড়ে যায়, কোনোটায় কম পড়ে যায়, কোনোটা কাঁচা থেকে যায়, কোনোটা বেশি শক্ত হয়ে যায়। ওই যে আমি রুটি সমান করে বানাতে পারলাম না, কিন্তু সবার কাছ থেকে পয়সা তো সমান নিলাম, সবার কাছ থেকে টাকা তো আমি সমান নিয়েছি, সবাইকে তো সমান সার্ভিস দিতে পারলাম না। এই জন্যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ বলবেন আমানতের খেয়ানত করেছি। আমার বন্ধুগণ চিন্তা করেন, রুটি বানাইয়া বিক্রি করে সমান করে দিতে পারে না, এই জন্য ইস্তেগফার করে, কারণ জবাবদিহিতার ভয় তার ভিতরে আছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয়ের কারণেই কাজগুলো সে করে। আপনারা এখানে যারা আছেন, আপনারা তো বাজারে ব্যবসা করেন, কেউ চা বিক্রি করেন, আপনার চায়ের কাপ সমান না, সবাইকে সমান করে চা দিতে পারেন না। কারো চায় দুধ বেশি হয়ে যায়, কারো চায় কম হয়ে যায়, কারো চায় লিগার বেশি হয়, কারো চায় কম হয়, কিন্তু পয়সা আপনি সমান নিচ্ছে। এই যে আমানতের খেয়ানত করলেন, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করা লাগবে যদি আপনি দুনিয়ার জমিনে শুধরে না যান। যারা বাজারে চায়ের দোকান, রেস্টুরেন্টের ব্যবসা করেন, আপনি পরোটা বিক্রি করেন, সমান দিতে পারেন না। কারো পরোটা বড় হয়ে যায়, কারোটা ছোট হয়ে যায়, কারোটায় তেল বেশি হয়, কারোটায় কম হয়। এই যে ভুল হয়, আপনাকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ভিতরে যদি জবাবদিহিতার ভয় থেকে যায় আর আপনি ইস্তেগফার শুরু করেন, আল্লাহ মাফ করে দিতে পারে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান রে, 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ বলতেই আসো, এই আস্তাগফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছ? এবার যুবক বলছে, আঙ্কেল আপনি আমাকে কি বলতে চাইলেন? আমার জিন্দগির আশ্চর্য লাইফের কথা আপনি কি শুনতে চান? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান 30টা বছর থেকে পড়তেছো, কি পেয়েছো আমি জানতে চাই। এবার যুবক দাঁড়িয়ে গিয়েছে, মুস্কি হেসে হেসে বলছে, আঙ্কেল
30টা বছর থেকেই বাজারে গভীর রজনীতে ভাঙ্গা দোকানে চুপড়ি করে রুটি বিক্রি করি। এই কয়েক টাকা রুটি আমি বিক্রি করি। আল্লাহ তাআলা 30 বছরে আমাকে যা দিয়েছে, আমার মন বলছে এই পৃথিবীতে তা কাউকে দেয় না। যুবক কি পেয়েছ? যুবক বলছে আঙ্কেল 30 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এখানে দোকানদারি করে ঝুপড়ি করে ভাঙ্গা দোকানে গভীর রাত্রে রুটি বিক্রি করি। আমার ঘরে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার, আমার পরিবারে 50 জনের বেশি সদস্য। গভীর রজনীতে কয়েক টাকার রুটি বিক্রি করি, ওই রুটির পয়সা দিয়া আমি 50 জনের পরিবারকে চালাই। এলাকায় মসজিদ মাদ্রাসায় দান করি, অসহায় গরিবদেরকে দান করি। এত দান সাদাকা খায়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। আল্লাহু আকবার! সাধারণ রুটিওয়ালা গভীর রাত্রে রুটি বিক্রি করছে, আর তার পয়সা এত বরকত, লাখ লাখ টাকার মালিক, 50 জনের ফ্যামিলি চালায়, গরিব মানুষকে দান করে, মসজিদ মাদ্রাসায় দেয়, এরপরও শেষ হয় না। যুবক বলছে এর কারণ আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন 54 আর কি পেয়েছো জানতে চাই? যুবক বলছে আঙ্কেল এই 30 বছরে দোকানদারি করি, 20 বছর বয়সে দোকানদারি শুরু করেছিলাম, এখন আমার বয়স 50 বছর বয়স হয়ে গিয়েছে। আমার বয়সী কত লোক মারা গেল, আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে এখন পর্যন্ত আমার হায়াতে বারাকা দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জওয়ান আর কি পেয়েছো? যুবক বলছে আঙ্কেল এই 30টা বছরে আস্তাগফিরুল্লাহ পড়ি, এই কারণে আল্লাহ তাআলা আমার বডিতে বড় বড় কঠিন আলসার, ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগ দেওয়া তো দূরের কথা, সাধারণ জ্বর, সর্দি, কাশিও আল্লাহ আমাকে দেয় না। আল্লাহ আমাকে কোটি টাকার মালিক বানাইছে, আমার হায়াতে বারাকা দিয়েছে, আমাকে সুস্থতার নেয়ামত দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন জওয়ানার কি পাইছ? এবার যুবক বলছে আঙ্কেল এই 30টা বছরে ইস্তেগফার করে যায়, বিনিময়ে আল্লাহ তাআলা 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ করে দিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য কি বলে? এবার বললেন যুবক আর কি পেয়েছো? আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে। যুবক বলছে আঙ্কেল 30টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, বিনিময়ে আল্লাহ তাআলা আমার দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, আমি রুটিওয়ালার কাছে, এই দুনিয়ার যত মানুষ আমার কাছে দোয়া চাইছে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে উপর দিকে হাত উঠাইয়া দোয়া করেছি, সাথে সাথে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন জওয়ান তাহলে তুমি দুনিয়ার জমিনে মুস্তাজাবুদ দাওয়া, তোমার সব দোয়া কবুল হয়ে যায়, সব দোয়া কবুল হয়ে যায় শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে। যুবক রে আমি জানতে চাই তোমার জিন্দগিতে অপূর্ণতা বলতে কোনো জিনিস নাই। তুমি কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার সুযোগ পেয়েছ, আর এই দুনিয়ার জমিনে চলার পথে সবগুলা দোয়াকে কবুল করাবার সুযোগ পেয়েছ। এত এত পূর্ণতার লাইফে তোমার তো আর কোনো কষ্ট নাই, তোমার তো আর কোনো দুঃখ নাই। যুবক তুমি কি শুধু আস্তাগফিরুল্লাহ? আঙ্কেল আমি শুধু আস্তাগফিরুল্লাহ রাত দিন পড়ি, দোকানে বসে পড়ি, এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন জওয়ান তোমার এই পূর্ণতার লাইফে, আনন্দের লাইফে, উদযাপনের লাইফে, খুশির লাইফে
নবীজিকে স্বপ্নে দেখেছ, কোটি টাকার মালিক হয়েছ, হায়াতে বরকত পেয়েছ, সুস্থতার নিয়ামত পেয়েছ, সব দোয়া কবুলের সুযোগ পেয়েছ। এই পূর্ণতার লাইফে তোমার কোনো অপূর্ণতা আছে কি? তোমার কোনো দুঃখ আছে কি? তোমার মনে কোনো ব্যথা আছে কি? নাকি শুধু আনন্দ আর আনন্দ? আমি জানতে চাই। এই কথা শুনবার পরে যুবক সেজদায় পড়ে গিয়েছে। সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে এই মুহূর্তে আমার কষ্টের কথা আঙ্কেল আমাকে মনে করাইয়া দিয়েছে। এমন কষ্ট হয়তো আর কখনো হয় নাই। 30 বৎসরের কষ্টের কথা স্মৃতি মনে করে দিয়েছে। এই কষ্ট আর সহ্য হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জওয়ান ভুল হয়ে গিয়েছে। কি কষ্টের কথা তোমাকে মনে করে দিয়েছি? যুবক বলছে, আঙ্কেল 30টা বছরে আল্লাহর কাছে যা চাইলাম সব তো আল্লাহ আমাকে দিয়েছে, সব দোয়া কবুল করেছে, কোটি টাকার মালিক বানিয়েছে, হায়াতে বারাকা দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে। ছোট্ট একটা দোয়া আল্লাহর কাছে প্রতিদিন 2-3 বার 4 বার 5 বার করি। আল্লাহর কাছে ছোট্ট একটা দোয়া করে বলেছে, আল্লাহ তাআলা সব দোয়া তো আপনি কবুল করেছেন। শুনেছি এই পৃথিবীতে এই জামানায়, এই জামানার সব থেকে বড় আলিম ইমামে আহমদ ইবনে হাম্বল। আয় আল্লাহ, সব দোয়া কবুল করেছো, তুমি আমাকে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখাইয়া দাও। 30টা বছর থেকে দোয়া করি, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দিয়েছে, রিজিকে বরকত দিয়েছে, কোটি টাকার মালিক বানাইছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ দিছে, সবগুলা দোয়া কবুলের সুযোগ দিছে, কিন্তু এই ছোট্ট দোয়াটা আমার কবুল করেন না। ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, এই দোয়া আল্লাহ কবুল করেন না, মনে অনেক ব্যথা। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজে দাঁড়াই আছেন, নিজে সহ্য করতে পারলেন না। যুবক বলছে, আঙ্কেল আজকে দিনেও 3-4 বার দোয়া করেছি, কেন জানি আমার দোয়াটা কবুল হয় না। ইমামে আহমদ ইবনে হাম্বল এবার যুবকটাকে জড়ায়া চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, যুবক রে, তুমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও, তার বাড়িতে যেতে চাও। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে আজকে নিজের ঘর থেকে বের করে সারাদিন সফর করাইয়া একটা মসজিদে আইনা মসজিদে নামাজ পড়াইয়া ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিয়েছেন ইশার নামাজ পড়ে মসজিদে ফজরের সালাত পড়বেন। আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করাইয়া অন্ধকার রাস্তায় কোন শীতের রাত্রে সারা রাস্তা হাঁটাইয়া বাজারে আইনা তোমার দোকানের সামনে দাঁড় করাইয়া তোমার সঙ্গে কথা বলাইয়া তোমার দোকানের ভিতরে দাঁড়াইয়া, যে মুরব্বী মানুষটা সামনাসামনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সঙ্গে কথা বলে, যুবক আমি আর কেউ না, আমি হলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল, যাকে দেখবার জন্য তো কষ্ট করেছো, আর দেখবার জন্য বাড়িতে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাকে সফর করাইয়া তোমার দোকান পর্যন্ত নিয়ে এসে আমি যেন তোমাকে দেখতে পেয়েছি রে জওয়ান। এই মুহূর্তে তুমিও আমি ইমামে আহমদ ইবনে হাম্বলের জন্য ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চাইবা। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।